আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চুল পড়া বর্তমান সময়ে প্রায় প্রত্যেক নারী ও পুরুষেরই একটি কমন সমস্যা। চুল মানুষের সৌন্দর্যের অংশ, কিন্তু যখন প্রতিদিন চুল ঝরে যায় তখন দুশ্চিন্তা শুরু হয়। অনেকে ডাক্তারের কাছে যান, আবার অনেকে অদ্ভুত কিছু পদ্ধতির চেষ্টা করেন। কিন্তু প্রশ্ন হলো, ইসলামী উপায় কি এর সমাধান আছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই আছে। প্রথমে জানতে হবে কেন আপনার চুল পড়ে। শরীরে ভিটামিন ও আয়রনের ঘাটতির কারণে চুল পড়ে, মানসিক চাপ ও দুশ্চিন্তার কারণে চুল পড়ে, হরমোনের অসামঞ্জস্যতার কারণে চুল পড়ে, অসুস্থতা বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চুল পড়ে এবং চুলের সঠিক যত্ন না নেওয়ার কারণেও চুল পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ দেননি যার প্রতিকার তিনি সৃষ্টি করেননি। বুখারী মুসলিম শরীফের হাদিস। অতএব সমাধান আছে, শুধু সঠিক পথে চলতে হবে। ইসলাম কখনোই বলেনি চুলের যত্নকে অবহেলা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চুলে তেল ব্যবহার করতেন। চুল ও দেহ পরিষ্কার রাখা ঈমানের অংশ। তাই সমাধান হবে 4 ধাপে। 1. দুয়া ও রুকাইয়া শরীফ। 2. সুন্নাহ ভিত্তিক চিকিৎসা। 3. পরিচ্ছন্নতা ও খাবারের যত্ন। হারাম থেকে বেঁচে থাকা হবে 4 নাম্বার। প্রথম ধাপ, দুয়া ও রুকাইয়া। প্রতিদিন সকালে ও রাতে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস পড়ে মাথায় ফু দিন। চুল পড়া বন্ধ হওয়ার দোয়া। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, রোগ দূর করে দাও, তুমিই শেফাদাতা, তোমার শেফা ছাড়া আর কোনো শেফা নেই। এই দোয়া নিয়মিত পড়লে আল্লাহর রহমতে মানসিক প্রশান্তি আসবে ও রোগ দূর হবে। দ্বিতীয় ধাপ, সুন্নাহ ভিত্তিক চিকিৎসা। কালো জিরা খেতে পারেন ও কালো জিরার তেল ও মাথায় লাগাতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা এমন একটি জিনিস যা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। জলপাইয়ের তেল মানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। কুরআনে আল্লাহ বলেন, জলপাইয়ের তেলের প্রশংসা করেছেন। এটা তুলে লাগালে ও খেতেও পারেন। মধু খেতে পারেন। আল্লাহ বলেন, মধুতে রয়েছে শেফা, অর্থাৎ রোগ মুক্তি। সকালে 1 চামচ মধু পানির সাথে মিশিয়ে খান। চুল পড়া অতিমাত্রা হয়ে গেলে ভালো ডাক্তার দেখান। তৃতীয় ধাপ, পরিচ্ছন্নতা ও যত্ন। সপ্তাহে 2 থেকে 3 বার মাথা ধোয়া ও পরিষ্কার রাখুন। হালাল ও প্রাকৃতিক তেল ব্যবহার করুন। চুল শুকিয়ে পর্দার মধ্যে রাখুন। ধুলাবালি থেকে দূরে থাকুন। অযথা কেমিক্যাল ব্যবহার করবেন না। খাবারে খেয়াল রাখুন। খেজুর, মাছ, ডিম, সবজি, বাদাম খাওয়ার অভ্যাস করুন। প্রচুর পানি পান করুন। পর্যাপ্ত ঘুমান। রাত জাগা এড়িয়ে চলুন। চতুর্থ ধাপ, হারাম থেকে বিরত থাকুন। কৃত্রিম চুল লাগানো ইসলামে হারাম। তাবিজ, কবিরাজ ও ঝাড়ফুঁক, শিরকীয় পদ্ধতি থেকে বিরত থাকুন, কারণ এসব ঈমান ও আল্লাহর উপর ভরসা নষ্ট করে। সবশেষে মনে রাখবেন, চুল পড়া হোক বা অন্য কোনো অসুস্থতা, এটা আল্লাহর পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিনের কষ্ট, দুঃখ, রোগ ধৈর্য ধরেন, আল্লাহ তার গুনাহ মাফ করেন। প্রিয় দর্শক, হতাশ হবেন না, আল্লাহর কাছে দোয়া করুন, সুন্নাহ মেনে চলুন। ইনশাআল্লাহ চুল পড়া কমে যাবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।